আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকে এই কনকনে শীতের একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই শীতের আভাসই আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু চলে এসেছি। যুক্ত হয়ে গেছেন কিন্তু আপনার রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমাদের প্রচেষ্টা, এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আজকে আমি রয়েছে আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনাদের সাথে রয়েছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। তো যারা যারা এখনও আমাকে টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তাই লিখে আমাদেরকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার আমাদের বিশাল বড় পেজটি, যা একটু নিচে স্ক্রল করলে আপনি প্রিয় কথা বন্ধু অনেক আজকে লাইভটি পেয়ে যাবেন। এবং আমাদের সাথে কিন্তু রয়েছে আজকে প্রতিবারের মতোই চমৎকার একজন অতিথি। আমি আসলে আর বেশি দেরি না করে আপনাদেরকে কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমটি অলরেডি বলে দিয়েছি। সো আমি আর বেশি দেরি করবো না, আর বেশি দেরি না করে আমরা আমাদের আজকের গেস্টের কাছে চলে যাই। আমাদের সাথে কিন্তু আজকে রয়েছে একজন স্পেশাল গেস্ট, জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোহাম্মদ মাহবুব উল আলম স্বপন ভাইয়া। এবং স্বপন ভাইয়া কিন্তু পেশায় একজন অ্যাডভোকেটও। সো আমি আসলে আর দীর্ঘ না করে আমার কথাটি আমি ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, প্রথমে যদি আপনি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে নিজের নাম ও পরিচয়টি আরেকবার একটু জানিয়ে দিতেন। আমি অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন, জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের নবনির্বাচিত সভাপতি। এবং আমার আরেকটি সংগঠন আছে, যেটা হচ্ছে ব্যতিক্রম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, ওটারও আমি প্রতিষ্ঠাতা সভাপতি। ধন্যবাদ। তো আসলে ভাইয়া, এই যে আমাদের সাথে যুক্ত হয়ে আসলে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, ভালো যে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন কিছু বলার জন্য। এই জন্য রেডিও বিক্রমপুর 99.2 কে আমি ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো যেহেতু ভাইয়া আমাদের অনুষ্ঠানটি প্রচেষ্টা অর্থাৎ স্বেচ্ছাসেবীদের কার্যক্রম নিয়ে, তো আপনি যেহেতু শিল্পাঙ্গনের সাথে জড়িত রয়েছেন, তো আজকে আমরা ওই বিষয়ে অনেকটা আলোচনা করব। আমি অবশ্যই চেষ্টা করব আমরা যে কারণে এই সংগঠনটা তৈরি করেছি সেটা দেওয়ার জন্য। তো ভাইয়া, আমার আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি থাকবে, প্রশ্নটি হচ্ছে হলো এই যে আপনাদের যে একটা কমিটি করা হলো, আসলে আপনাদের লক্ষ্যটা কি কমিটি করার? এটার লক্ষ্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে গত সরকার আমলে এবং বর্তমান যে পরিস্থিতি ছিল বাংলাদেশ, বিশেষ করে মুন্সিগঞ্জ জেলায় সাংস্কৃতিক অঙ্গনটা অনেকভাবে অবহেলিত ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যারা সংস্কৃতি প্রেমী তাদের সবার সাথে নিয়ে আলোচনা করে আমরা সমস্ত প্রায় 21টা সংগঠন আমাদের সাথে আছে, এবং তাদের সবার মতামতের ভিত্তিতেই আমরা জেলা সাংস্কৃতিক জোট নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করি, যা আগামী দিনে যাতে আমরা মুন্সিগঞ্জবাসীকে অন্তত সাংস্কৃতিক অঙ্গনে তাদের যে পদচারণাটা যেন সুখকর হয়, এই জন্য। আচ্ছা, এই যে আপনাদের এই পরিকল্পনা,
নিশ্চয়ই একটা পরিকল্পনা তো আপনাদেরকে রয়েছেই। তো এই পরিকল্পনার মধ্যে আপনার কি মনে হয় যে কতটুকু আসলে বাস্তবায়িত হবে? ইনশাল্লাহ হবে, এই কারণে যে আমরা একটা সবার মতামতের ভিত্তিতে আমরা সমস্ত কার্যক্রমগুলি করব এবং প্রতিটা সংগঠনের যারা নেতৃত্বে আছে তাদের মতামতের ভিত্তিতে আমরা আগামী দিনে মুন্সিগঞ্জ সাংস্কৃতিক জগৎটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়। এবং আমরা আরেকটা আমাদের একটা বিশেষ লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে আমরা দেশপ্রেমটা সাধারণ মানুষের মধ্যে জাগায় তুলতে পারি। এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেমটা কিভাবে মানুষের মধ্যে উত্তরণ করানো যায়। কারণ আপনারা জানেন বাংলাদেশের আজকের যেই গত সরকারের আমলে যে শিক্ষা ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়ে গেছে, আজকে আমাদের সাধারণ ছাত্র ভাইরা বা যারা আছে সাধারণ মানুষ তাদেরকে যদি বলেন বাংলাদেশ সম্বন্ধে আপনি কি জানেন, অনেকেই বলতে পারবে না। এবং দেশকে যে ভালোবাসা জরুরি এটা আমরা মুসলমান হিসাবেও দেশের ওই নিরাপত্তা, দেশকে ভালোবাসাও এটা একটা ইমানি দায়িত্ব। তো সেই ক্ষেত্রে এবং আপনারা জানেন প্রিভিয়াস মুন্সিগঞ্জ জেলাটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের লীলাভূমি। এখান থেকে প্রচুর গুণীজন আমাদের বাংলাদেশে আছে যাদেরকে আমরা সম্মানিত করতে চাই, তাদেরকে আবার নিয়ে আসতে চাই এই সাংস্কৃতিক অঙ্গনে। এবং প্রান্তিক অনেক সাংস্কৃতিক কর্মী আছে যাদেরকে আমরা অনেকেই চিনি না। আমাদের এটাও একটা উদ্দেশ্য যে প্রান্তিক অনেক রিক্সাওয়ালা আছে বা অনেক শ্রমিক আছে, মজুর আছে যারা চমৎকার গান করে, অভিনয় করে, তাদেরকে আমরা এই সংগঠনের মাধ্যমে তাদেরকে আমরা চাই তাদের সমাজের মাঝে তাদেরকে পরিচিতি করে দেওয়া, তাদেরকে মূল্যায়ন করা। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সৃজনশীল ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদের মূল্যায়ন করা। অবশ্যই এটার জন্যই আমাদের এটা করা। এই কারণেই আমরা চাইছি যে শিল্পকলার মাধ্যমে শিল্পকলা একাডেমিতে যাতে সমস্ত সংগঠন বিতর্কিত ব্যক্তি ছাড়া সবাই যেন এখানে এসে তার নিজের মত, সাংস্কৃতিক চিন্তা, চেতনা, ভাবনা যেন সে প্রকাশ করতে পারে। এটার জন্য আমরা জেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো ভাইয়া এই যে আপনাদের যে একটা কমিটি করা হলো, তো এই কমিটিটা আসলে করার যে মূল উদ্দেশ্য তা আপনি অলরেডি বলেছেন। তো আমরা আসলে আপনাদের পরিকল্পনাগুলো জানতে চাই। বললাম পরিকল্পনা হচ্ছে আমাদের এইসব সারা মুন্সিগঞ্জ জেলার যতগুলো 6টা উপজেলা আছে সেখানে যত সাংস্কৃতিক কর্মী, সাহিত্য কর্মী বা এই জগতের যারা আছে তাদেরকে সম্মিলিত করে মূল্যায়ন করা। কারণ দেখা গেল যে ওই কিছু লোকে মূল্যায়িত হচ্ছে বিগত দিনে, কিন্তু বর্তমানে তাদেরকে কেউ খোঁজ খবর নিচ্ছে না। তা আমরা চাই দলমত নির্বিশেষে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন সাংস্কৃতিক কর্মী, সেই হিসাবে তাদেরকে আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে তাদেরকে মূল্যায়িত করা। এবং আপনারা জানেন যে আমাদের মুন্সিগঞ্জে অনেক শিল্পী ছিল, আছে, এখনও আছে। যেমন আমাদের ফেরদৌস ওয়াহিদ আমাদের মুন্সিগঞ্জের সন্তান, তারপরে নাট্যকর্মী আমাদের বাবুল ভাই, এরকম অনেক। পরে আমাদের প্রয়াত জনাব আলাউদ্দিন সাহেব, তারপরে আমাদের মুজিব পরদিশি, তারপরে আমাদের মুন্সিগঞ্জে আরেকজন ছিল শিল্পী জহির ভাই, আরও অনেক শিল্পী যেগুলো অনেকের নাম আমি নিজেও জানি না। এবং আমরা সেটাকে সংগ্রহ করার চেষ্টা করছি যাদেরকে আমরা মুন্সিগঞ্জবাসীর কাছে তাদেরকে আমরা পরিচিত করে দিতে পারি এবং তাদেরকে মূল্যায়ন করতে পারি। ধন্যবাদ। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে আসলে এটা খুবই সুন্দর এবং চমৎকার একটা উদ্যোগ যে সকলকে মূল্যায়ন করা এবং আপনাদের যে আপ্রাণ চেষ্টা, ডেফিনেটলি আমরা এর সফলতা কামনা করছি। তো এরপর ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটি থাকবে যে ভাইয়া বর্তমানে হচ্ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা অনেক নাটক মানে মঞ্চ নাটক যেটাকে বলে আমরা অনেক দেখতে পেতাম, এবং বর্তমানে কিন্তু তা আমরা আগের মতো অমন দেখতে পাই না। এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনি জানেন যে বিগত সরকারের আমলে এই সাংস্কৃতিক অঙ্গনটা হয়ে গেছিল রাজনৈতিকের একটা হাতিয়ার, এবং একটা দলের কাছে সেটা জিম্মি হয়ে গিয়েছিল, যার জন্য তারা অন্য মতের যারা ছিল সাংস্কৃতিক অঙ্গনের কর্মী তারা তাদের মত প্রকাশ করতে পারে নাই, এবং এখানে একটা বাধ্যবাধকতা ছিল। আর আমরা সেখান থেকে উত্তরণ হতে চাই।
এই কারণেই আমরা চাচ্ছি যে দল মত নির্বিশেষে যত সাংস্কৃতিক কর্মী মুন্সিগঞ্জ জেলায় আছে তাদেরকে একটা পরিবেশ তৈরি করে দেওয়া যাতে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে, এবং সেই চেষ্টাই আমরা করছি। এবং আপনারা খুব বেশি দিন দেরি হবে না ইনশাল্লাহ, হয়তো এর মধ্যেই আপনারা দেখবেন নাট্য উৎসব, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড শুরু হয়ে যাবে এবং অলরেডি হচ্ছে, আগামীতে হবে। এবং সেই আগের মতো মুন্সিগঞ্জের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের মতো ঐতিহ্যটাকে আমরা ফিরে পেতে চলেছি তাহলে ইনশাল্লাহ। পরবর্তী যে প্রশ্নটি থাকবে ভাইয়ের কাছে, ভাইয়া বর্তমান যে প্রজন্ম রয়েছে, বাচ্চারা, একেবারে যারা বাচ্চা, তাদের শিল্পাঙ্গনের প্রতি অনেক বেশি অনীহা। কিছু আছে যাদের খুব ইচ্ছে আছে, তো এই অনীহা কাটাতে আসলে আমরা কি করব? আসলে এটার জন্য কিছুটা আমরা আমাদের সমাজ ব্যবস্থাটাও দায়ী। এই কারণে যে আমরা গার্জিয়ান যারা আছি, আমরা তাদেরকে এই শিল্প সংস্কৃতিতে আমরা উৎসাহিত করি না, যার কারণে তারা এই সমস্ত ইসে ইন্টারেস্ট ফিল করে না। একটা সময় ছিল মুন্সিগঞ্জে, বিশেষ করে মালপাড়া এবং বাগমদলি পাড়ায়, এই অঞ্চলটাতে এমন কোনো ঘর ছিল না যেখানে একটা করে হারমোনিয়াম না ছিল। এক সময় সকালবেলা ফজর নামাজ পড়ার উঠতে গিয়ে দেখা গেছে যে হারমোনিয়ামের শুরু হয়ে গেছে সারেগামা পাদানিসা। এখন সেই জিনিসটার থেকে আমরা হারাই গেছি। আমরা চাই সেই মুন্সিগঞ্জের ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনা, যাতে আবার আমাদের মুন্সিগঞ্জের মানুষ সাংস্কৃতিক অঙ্গনে যাতে ভালোভাবে যেতে পারে, আমরা সেই ক্ষেত্রটা তৈরি করে দিতে চাই। এবং যাতে বাচ্চারা ইদানিং আমাদের যেমন ব্যতিক্রমে আমাদের অনেক বাচ্চারা আছে যারা কবিতা আবৃত্তি মানে শিখে, তারপরে চিত্রাঙ্কন শিল্পী আছে এবং গান শিখে, আমরা সেইভাবে চেষ্টা করছি এবং আশা করি সকলের সহযোগিতায় এবং প্রশাসন যদি আমাদের একটু সহযোগিতা করে, ইনশাল্লাহ আমরা আরো ভালো পরিসরে কাজ করতে পারবো। ধন্যবাদ। ইনশাল্লাহ। তো এই যে ভাইয়া, কোনো বাচ্চা যদি আপনাদের সাথে যুক্ত হতে চায়, ছোট ছোট আমাদের যে সোনামণিরা রয়েছে, নাচ, গান, কবিতা আবৃত্তি বা অভিনয় শেখার জন্য, তাহলে আসলে মাধ্যমটা কি, কিভাবে সে শিখতে পারবে? সে আমাদের কাছে, আমাদের যে সংগঠনগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে, বা আমাদের যে ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্থা অলরেডি আছে সেখানে তারা যেতে পারে। তারপরে যে আমাদের দিঘির পাড়েও একটা সংগঠন আছে যেখানে শিশুরা গান শিখে। এরকম সারা জেলায় আমাদের কিছু না কিছু এই জেলা সাংস্কৃতিক জোটের সংগঠনগুলো আছে, যেখানে সে ভালো মনে করে বা যেখানে তার ইন্টারেস্ট ফিল করে, আমরা তাদেরকে সেখানে ব্যবস্থা করি শেখার জন্য। আসলে আপনারা এই যে সকলকে একত্রিত করে মূল্যায়ন করার জন্য এই পর্যন্ত আসলে কি কোনো পদক্ষেপ নিয়েছেন? যেহেতু সবে মাত্র 1 মাস হতে শুরু হলো, আরও অনেক সময় আছে, আসলে আপনারা কি কোনো পদক্ষেপ এই পর্যন্ত নিয়েছেন বা নেওয়ার চিন্তা ভাবনা রয়েছেন? আমরা আশা করতেছি এই ডিসেম্বর মাসে আমাদের কিছু প্রোগ্রাম আছে, সেখানে আমরা অন্তত যারা সাংস্কৃতিক অঙ্গনে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদেরকে আমরা একটা স্মারক বা সম্মাননা দিব ইনশাল্লাহ, যাতে মানুষ আরো উৎসাহিত হয়। যেমন আপনি আমাদের জানেন, মুন্সিগঞ্জে অনেক শিল্পী ছিল, এখনো আছে, যারা প্রয়াত হয়ে গেছে। যেমন আমাদের একজন চাষী নজরুল ছিলেন চিত্র পরিচালক, এবং ওনার কথা কেউ মনেই রাখেনি এখনো, কিন্তু আমরা তাকে স্মরণ করি। আমাদের চিত্রশিল্পী আব্দুল হাই, উনিও ছিল একজন যার কথা অনেকে ভুলেই গেছে, কিন্তু আমরা সেই যারা প্রয়াত হয়েছে এবং যারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুন্সিগঞ্জের শিল্পীরা আছে, আমরা তাদেরকে সময় মতো ইনশাল্লাহ তাদেরকে মূল্যায়ন করব এবং সম্মাননা প্রদান করব ইনশাল্লাহ, যাতে মানুষ উৎসাহী বোধ করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই পর্যন্ত হচ্ছিল যে আপনাদের দৃশ্যমান পরিকল্পনা কি কোনোটা বাস্তবায়িত হয়েছে? আমরা জেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তো ওইভাবে এখন স্টার্ট করতে পারিনি, কিন্তু আমরা ব্যতিক্রমের মাধ্যমে অনেকগুলো করেছি। অনেক, আপনারা জানেন যে আমরা 24শে জুলাইয়ের উপর একটা মোড়ক উন্মোচন করেছি বাস্তবিনিয়র, এবং যেখানে আমাদের মুন্সিগঞ্জের 16 জন ছেলে নিহত হয়েছে সারা জেলায় 24-36 আন্দোলনে, জুলাই 36 আন্দোলনে। সেখানে 16 জন আমাদের মুন্সিগঞ্জ জেলার, এবং শহরে 3 জন নিহত হয়েছে। এই 16 জনের উপরে আমরা কিন্তু একটা সুভিনিয়র করেছি, তাদের পরিচয়, তারা কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে, এটার উপরে আমরা একটা সুভিনিয়র তৈরি করেছি, যেটা অলরেডি সবার কাছে আছে এবং খুবই চমৎকার ছিল সেটি। হ্যাঁ, আপনারা অনেকেই দেখেছেন, এবং সেখানে আমাদের শিশু শিল্পী, বিভিন্ন মুন্সিগঞ্জের সাহিত্যিকরা এবং কবিরা সেখানে তাদের কবিতা
জুলাইয়ের উপরে লিখেছে। তারপরে অনেকের বক্তব্য আছে, কিছু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দেরও বক্তব্য আছে। তো যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আমাকে অনেক সময় রাজনীতির সাথেও আমাকে মিলায় চলতে হয়। আর আরেকটা বিষয় আমাকে না বললেই না হয়, যে আপনারা জানেন আমাদের দেশটা বাংলাদেশ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, কারণ আমাদের যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এই জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে, এবং যার মাধ্যমে এদেশের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, যার উপজাতি নৃতাত্ত্বিক গোষ্ঠী সবাইকে একটি পতাকার তলে এনে ঐক্যবদ্ধ করে, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আর আমরা সেই জাতীয়তাবাদে বিশ্বাস করি, এবং বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ, সবার দেশ। এটা আমার প্রিয় মাতৃভূমি। তা একদমই কিন্তু ঠিক কথা। এবং আমাদের মাতৃভূমিকে নিয়ে আসলে আমাদের অনেকেরই অনেক স্বপ্ন, এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এক একজন এক একভাবে কিন্তু কাজ করে যাচ্ছি। এবং তেমনইভাবে কিন্তু আমাদের ভাইয়া স্বপন ভাইয়া একটি যে প্রাঙ্গণ রয়েছে, শিল্পাঙ্গন, এটি কিন্তু সিলেক্ট করেছে, এবং এটি আসলে খুবই চমৎকার একটা। আমরা চাইলে শিল্পাঙ্গনের মাধ্যমে আমরা আমাদের সেই পুরনো ঐতিহ্য, পুরনো ইতিহাস সব কিছুই কিন্তু তুলে ধরতে পারি, সব কিছুই ফুটিয়ে তুলতে পারি। এবং ভাইয়া আসলে শিল্পাঙ্গনকে কিভাবে আখ্যায়িত করবেন সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুর কাছে? শিল্পাঙ্গন একটা মাধ্যম, যেটা জনগণের কাছে খুব দ্রুত পৌঁছায়, এবং এই মাধ্যমে আপনি আপনার মনের কথা, দেশের কথা, ভালোবাসার কথা, কবি সাহিত্যিকের কথা, বাংলাদেশের উন্নয়নের কথা, আপনি কি পরিকল্পনা করতেছেন, কিভাবে কাজ করতে চান, এইটা হচ্ছে সহজ মাধ্যম। জনগণ যেটা খুব দ্রুত বুঝতে পারে। এই জন্যই আমরা এই মাধ্যমটাকে বেছে নিয়েছি, যাতে আমরা মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারি। সেটা নাটক, কবিতা, তারপরে অভিনয়, বিভিন্ন বিষয়ের মাধ্যমে। আপনারা আরও জানেন যে আমাদের মুন্সিগঞ্জে প্রত্নতত্ত্ব উপরে অনেকগুলো জিনিস আছে, যেটা আমাদের জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন উজ্জ্বল এই ব্যাপারে অনেকগুলো বই লিখেছে এই প্রত্নতত্ত্বের উপরে। এটাও আমরা চাই আন্তর্জাতিকভাবে সারা ওয়ার্ল্ডের কাছে আমরা এটা তুলে ধরতে চাই। এই পর্যায়ে আমাদের মাননীয় জেলা প্রশাসকও ভালো ভূমিকা রেখেছে এই মুন্সিগঞ্জের প্রত্নতত্ত্বের উপরে, এবং ওনারাও একটা বই বের করেছে যেটাতে, এবং সমস্ত জায়গায় দেওয়া আছে, ট্যুর প্রজেক্ট পর্যন্ত আছে, ওটার মধ্যে কিভাবে এসে ভিজিট করবে। আমরা আমাদের মুন্সিগঞ্জকে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে তুলে ধরতে চাই এই সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। এবং মুন্সিগঞ্জটি কিন্তু আসলে সত্যি খুব চমৎকার একটি পরিকল্পনা বললো, বিশ্বাঙ্গনের কাছে একেবারে খুবই সুন্দরভাবে, চমৎকারভাবে রিপ্রেজেন্ট করা হবে। অবশ্যই শুভকামনা। এবং নিজের জেলা বা নিজের শহর নিয়ে আসলে গর্ব করতে পারার অনুভূতিটাই অন্যরকম। এবং আপনি যখন দেখবেন যে বাইরের কোথাও একটা যাবেন এবং সেখানে যে নিজের শহরের অপরিচিত কাউকেও পাবেন, মনে হবে যে না, নিজের মানুষ পেয়েছেন। তো ব্যাপারটা আসলে এরকমই। তো আমরা কিন্তু এতক্ষণ অনেক কিছু জেনেছি, আমাদের যে শিল্পাঙ্গন রয়েছে এবং ভাইয়াদের যেই জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ রয়েছে, এই কমিটির কথা আমরা জেনেছি, এবং এই কমিটির উদ্দেশ্য জেনেছি, পরিকল্পনা জেনেছি, এবং বাস্তবায়ন কিভাবে হবে তাও জেনেছি। আসলে ভাইয়া, আমরা কি আর নতুন রূপে শিল্পাঙ্গনকে ফিরে পাওয়ার কি কোনো কমিটমেন্ট পাচ্ছি আপনাদের থেকে? ইনশাআল্লাহ, অবশ্যই আমরা সেই চেষ্টাই করব এবং সেই উদ্যোগে আমাদের আছে। একটু যদি বিস্তারিত বলতেন আমাদেরকে। যেমন আমরা এই ডিসেম্বর মাস, আপনারা জানেন 11ই ডিসেম্বর হচ্ছে হানাদার মুক্ত মুন্সিগঞ্জ। ওই উপলক্ষে আমরা সমস্ত সাংস্কৃতিক অঙ্গনের যারা বিভিন্ন সংগঠন বিভিন্ন আছে, তাদেরকে আমরা বলেছি, ভাই তোমরা এটার উপরে একটা নাটক, সঙ্গীত অনুষ্ঠান বিভিন্নভাবে করো। আমরা এটা প্রস্তুতি নিচ্ছি, আমরা ইনশাল্লাহ আমরা করব। সেটা 7 দিন ব্যাপী হতে পারে, হয়তোবা কম হতে পারে, তো ওটাও আলোচনা সাপেক্ষে হবে ইনশাল্লাহ, এটা শিওর। এবং আমরা মুন্সিগঞ্জের যে আমরা তথা বিক্রমপুরের যে আমরা কৃতি সন্তান যারা আছে, আমাদের কৃতি সন্তান, এবং আমাদের যে শিল্পকর্ম, তারপরে আপনারা জানেন সেই সময় জর্জ জগদীশ চন্দ্র বসু, সরোজিনী নাইডু, অন্য যে সমস্ত
প্রয়াত নেতৃবৃন্দ শিল্পী গুণীজনরা ছিলেন, তাদেরকেও আমরা আন্তর্জাতিক এবং সারা বাংলাদেশে তুলে ধরতে চাই। এই কারণে যে মুন্সিগঞ্জ সারা বাংলাদেশের যে 64টা জেলা আছে তার মধ্যে একটি অন্যতম জেলা এবং এটা সংস্কৃতির অঙ্গনের লীলাভূমি। এটাই আমরা তুলে ধরতে চাই ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশের প্রতিটা জেলায়, যাতে মানুষ জানে। এবং আপনারা জানেন যে আমরা যেই 36শে জুলাইয়ের উপরে যেই স্মরণিকার তৈরি করেছি, এটা আমরা অলরেডি বিভিন্ন জেলায়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ইয়েতে আমরা অলরেডি প্রদান করেছি, যেটা মুন্সিগঞ্জের উপরে একটা বিশাল একটা তথ্য বার্তা তুলে ধরা হয়েছে। এবং যারা আমাদের মুন্সিগঞ্জে 36শে জুলাই নিহত হয়েছে তাদেরকে স্মরণ রাখার জন্যই এটা আমাদের প্রয়াস। এবং সাংস্কৃতিক অঙ্গনে যারা বিগত দিনে মারা গিয়েছেন তাদেরকেও আমরা তুলে আনতে চাচ্ছি, এটাও আমাদের একটা উদ্দেশ্য। এবং যারা বর্তমানে জীবিত আছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আছেন, তাদেরকে এনে মুন্সিগঞ্জে সম্মাননা দেওয়া এবং পরিচিতি করা। কিন্তু আমাদের সন্তান আমরাই চিনি না কে কোথায় আছে, এইটার জন্যই আমাদের এই উদ্দেশ্য। যেমন আপনারা হয়তো জানেন আমাদের একটা ছোট ভাই আছে, আমার ছেলের মতোই, পলক। ও ভালো অভিনয় করে এবং অলরেডি সে হলিউডে কিছু বাংলাদেশের কিছু অভিনয়ে অংশগ্রহণ করছে, পলক। অথচ এই পলক যে আমাদের মুন্সিগঞ্জের ছেলে এবং আমাদের খুব কাছের ছেলে, তাকে আমরা অনেকে চিনি না। এই কারণেই আমাদের রেডিও বিক্রমপুরেও ছিল। হ্যাঁ, তো এই জন্য আমরা পলকের মতো অনেক গুণী শিল্পী আছে যারা এখনো মুন্সিগঞ্জে ওইভাবে কেউ চেনে না বা পরিচিতি হচ্ছে না। আমরা রেকগনাইজেশনটা এখনো প্রপারলি পাই নাই, যার জন্য আমরা যেমন আজকে আপনাদের রেডিও বিক্রমপুরে যে আমি এসছি, এটার সম্বন্ধেই তো আমার কোনো ধারণা তেমন একটা ছিল না, যেটা বাস্তব কথা। তো আজকে এই অঙ্গনে আসার পরে এটা আমরা জানলাম এবং এই রেডিও বিক্রমপুরের মাধ্যমে আমি আজকে সারা বাংলাদেশের মানুষকে বলতে পারছি এবং সারা বিশ্বের মানুষকে জানাতে পারছি। এই জন্য রেডিও বিক্রমপুরকেও আমরা অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি জেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে যাওয়ার জন্য, এবং ভাইয়ার যে ভিশন, ভাইয়াদের কমিটির যে ভিশন এবং যে পরিকল্পনা রয়েছে সব কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভাইয়া আসলে এই শেষ মুহূর্তে এসে আমাদের শ্রোতাবন্ধু এবং দর্শক বন্ধুদেরকে আসলে কি বলতে চান আজকের জন্য? আমি শুধু সারা বাংলাদেশের মানুষকেই বলবো, ভাই, বাংলাদেশটা আপনার আমার সবার। এই দেশটাকে ভালোবাসতে হবে, এই দেশটাকে রক্ষা করতে হবে, এটার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। যে কোনো বিদেশি সংস্কৃতির থাবা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, কারণ আমাদের সংস্কৃতি বিশ্ব সেরা। হয়তো আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, আমি দেখেছি আমাদের দেশের সংস্কৃতি অনেক উন্নত। আমাদের বিদেশি সংস্কৃতি আনার কোনো দরকার নেই। যারা বিদেশে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের সংস্কৃতিগুলো আপনারা বিশ্বব্যাপী প্রচার করেন, যাতে আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি, আমরা সব কিছু পারি এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ। তো ভাইয়া, আসলে আজকে এখানে এসে কেমন লাগলো এবং অনুভূতিটা কি, এবং আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের জন্য যদি শেষ কোনো মেসেজ দেওয়ার থাকে দিয়ে, তাহলে আমরা বিদায় নিয়ে নিই। মেসেজ তো অলরেডি আমি দিয়েই দিয়েছি। তো আজকে এখানে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি যে কথা বলার সুযোগ পেয়েছি। কারণ আমাদের বড় সমস্যাই হয় যে আমরা এরকম কোনো ফোরাম পাই না যেখানে আমাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারি। আমরা আসলে প্রত্যেকটা মানুষেরই একটা চিন্তা চেতনা থাকে এবং সবাই নিজের নিয়েও চিন্তা করে, দেশ নিয়েও চিন্তা করে। আমরা যদি এইভাবে সবাই দেশ নিয়ে কথা বলতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, সেই মাধ্যমটা আমরা আজকে রেডিও বিক্রমপুরের মাধ্যমে পেলাম মুন্সিগঞ্জের মানুষ হিসাবে। ধন্যবাদ রেডিও বিক্রমপুরকে। আর সকল দর্শক শ্রোতার কাছে আমাদের অনুরোধ থাকবে, ভাই, দেশটাকে ভালোবাসুন, দেশকে রক্ষা করুন, দেশের জন্য কাজ করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, ন্যায়ের পক্ষে থাকুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। ধন্যবাদ সবাইকে।
দেশপ্রেম কিন্তু ইমানের অঙ্গ। তো ভাইয়া আমাদেরকে যেসব কথা বলে গেছে ডেফিনেটলি আমরা তা স্মরণে রাখবো এবং সেই অনুযায়ী আসলে কাজ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্বপন ভাইয়াকে, জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ। আশা করব আপনি আবারও কোনো একদিন আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকল শ্রোতাবন্ধু এবং দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আজকের মতো আমাকে এখানে বিদায় নিয়ে নিতে হবে, তবে এই বিদায় চিরবিদায় হবে না। আমি আবারও আসবো আপনাদের সাথে আড্ডা দিতে, আবার চলে আসবো আপনাদেরকে নিয়ে অনেক বেশি মজা করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক বেশি খেয়াল রাখুন। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে এবং স্টে টিউন অ্যাট রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।